আসসালামু আলাইকুম দর্শক, আমার এই ভিডিওতে সকলকে স্বাগতম। আজকের আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে দেশি মুরগির ঝোল তৈরির সহজ উপায়। এখানে 700 গ্রাম গোশ রয়েছে। গোশগুলো ভালোভাবে ধুয়ে নিলাম, পরিষ্কার করে সুন্দর করে ধুইলাম। ধুয়ে তারপরে মশলা বেটে নিলাম। পেঁয়াজ, রসুন, মরিচ, জিরা, হলুদ, লবণ, তেজপাতা, গরম মশলা। আমি মরিচটা বেটে দিয়েছি। আলু নিলাম মাঝারি সাইজের 3টা। সব কিছু গুছিয়ে নিলাম। এবার চুলো ধরিয়ে দিলাম। এবার পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে সব বাটা মশলাগুলো দিয়ে দেব। বাটা মশলা দেব আর নাড়তে থাকবো। আমি যেভাবে রান্না করছি খুবই সহজ উপায়। মরিচ আপনারা মরিচ বেটে না দিলেও হবে, গুঁড়ো মরিচও দিয়ে দেবেন, সমস্যা নেই তাতে। সব মরিচ মশলা সব কিছুই দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে নেব, কষিয়ে নেব সুন্দর করে সব কিছু দিয়ে। তারপরে ভালোভাবে কষিয়ে তারপরে পানি দিয়ে দেবেন। একটু পানি দেব পরিমাণ মতো, ভালোভাবে কষিয়ে নেব। সব কিছু ভালোভাবে কষিয়ে মরিচের গন্ধটা যেন না আসে, সুন্দর করে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে তারপরে গোশগুলো দিয়ে দেব। গোশগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। একটু ঢেকে দেব অল্প সময়ের জন্য। তারপর আবার ঢাকনা উঠিয়ে নেব, ভালোভাবে নেড়ে চেড়ে দেব। আমি আদা বাটা দিতে ভুলে গিয়েছিলাম, এখন একটু আদা বাটা দিলাম। দশ মিনিটের জন্য ঢেকে দেব। সুন্দর করে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলার গন্ধটা না আসে। সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে আলু দিয়ে দেব। আলুটা দিয়েও ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে তারপরে পানি দিয়ে দেব। খুবই ভালোভাবে কষাতে হবে, তাহলে গোশের ফ্লেভারটা ভালো আসে। এবার পানি দিয়ে দেব পরিমাণ মতো। পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। 20 মিনিটের জন্য চুলার রাখবো। 20 মিনিট পর এটা হয়ে গেছে। একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর কালারটা